নমস্কার সবাইকে। সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি। তো আজকে আমি কই মাছ রান্না করব লাউ দিয়ে। যে গরম, এই গরমে যত আপনারা ঠান্ডা জিনিস খাবেন, লাউ কিন্তু পেটকে অনেক ঠান্ডা করে। আর লাউয়ের তরকারিতে কিন্তু খুব একটা মশলাও লাগে না, খুব কম। তো কই মাছটা কিন্তু পুরো দেশি কই, ঠিক আছে? তো মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে মেখে নিলাম। এখন মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব, ঠিক আছে? দেখো, মাছ ভাজার জন্য আমি তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে নেব। তো আমি এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো মাছগুলি ভাজা হওয়ার পর তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, মাছটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি, কারণ মাছটা তো দেশি মাছ আর জ্যান্ত মাছ। তো মাছটাকে আমি একটু 3-4 মিনিট ভেজে নিলাম। তো জ্যান্ত মাছ বেশি ভাজলে ভালো লাগে না। তো মাছগুলো আমি তোলার পর কীভাবে কী দিয়ে তরকারিটা রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব আমি গোটা জিরা, দিয়ে দেব 2টো তেজপাতা। জিরাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা লাউ। আর যারা যারা আমার ভিডিওটি দেখছো, প্লিজ দেখার পরে একটা লাইক বাটনে লাইক করে দিও। আর যারা যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে। আর ভিডিওটি যখন দেখো, প্লিজ পুরো ভিডিওটি দেখো, দেখলে আমার জন্য উপকার হয়। আর যদি পারো ফ্রেন্ড সার্কেলের মধ্যেও শেয়ার করে দিও, ঠিক আছে? তোমাদের কাছে আমি অনুরোধ করছি, ঠিক আছে? তোমরা যদি আমাকে ভালোবাসো বা তোমরা যদি আমার রান্নাকে পছন্দ করো, তো অবশ্যই আমাকে হেল্প করবে। তো যাই হোক, এখন জিরাটাকে একটু সুন্দর করে ভেজে নিই। এই হচ্ছে কেটে রাখা লাউ, যেটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দেখো, জিরাটা কিন্তু আমি 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব লাউ। লাউটা দেওয়ার পরে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব কাঁচামরিচ, দিয়ে দেব হলুদ, দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এখন আমি এটাকে সুন্দর করে কষাবো, ঠিক আছে? জালটা কিন্তু হাই ফ্লেমে দিবেন না, বাদ দিও না। কারণ জালটা যদি হাই ফ্লেমে দাও, তাহলে হবে কি, কষানোটা ভালো হবে না। যখনই কষাবে তখন কিন্তু জালটা একটু মিডিয়াম লোতে দিবে, ঠিক আছে? তাহলে কষানোটাও ভালো হবে, মশলাগুলো সুন্দর মতন কষবে। তো এখন আমি এটাকে কষানোর পর তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আমি এখন এটাকে ঢেকে দেব। আর ঢাকার মধ্যে আমি 3-4 বার নেড়ে দেব। দেখো, আমার কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে। লাউটা খুব ভালো ছিল। আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো জল দেই নাই, লাউ থেকে জল উঠেছে, ওই জল দিয়ে আমি পুরো এটা কষালাম, ঠিক আছে? এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল। এই আমি দিয়ে দিলাম ঝোলের জন্য জল। যখন বলক চলে আসবে তখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। তো আগে বলক আসুক, ঠিক আছে? দেখো, আমার কিন্তু মাছের ঝোলে বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে মাছগুলি দিয়ে দেব।
আমি এখন মিনিমাম 4 থেকে 5 মিনিট এটাকে জাল করব। জাল করার পরে আমি এটাকে নামিয়ে নেব। আমি এখনই এর মধ্যে আমি দিয়ে দেব জিরার গুঁড়া, দিয়ে দেব ভেজে রাখা জিরার গুঁড়া। আমি এখন একটু হালকা হাতে নেড়ে দেব। তো মাছগুলো এখন একটু জাল হোক, 5 থেকে 6 মিনিটের মতন জাল হবে। জাল হলে আমি এটাকে নামিয়ে নেব। নামানোর আগেও দেখাবো আর আমি নামানোর পরও দেখাবো এর ফাইনাল লুকটা। তোমরা বলো তো এরকম তরকারি খেতে কে কার কার ভালো লাগে? আমার তো ভালো লাগে। কালারটা কিন্তু বিশেষ করো, আমি নিজে রান্না করেছি বলে বলছি না, খুব সুন্দর হয়েছে। আর এরকম হালকা পাতলা মশলা দিয়ে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে এই গরমের জন্য। আর এই গরমে তোমরা সবাই বেশি করে জল খাও, প্রচুর গরম। কার কার এলাকায় কীরকম গরম অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস বক্সে জানাবে। জানি কিছু করতে পারবো না, তারপরও মানে জানার অনেক ইচ্ছা থাকে না অনেক সময়, যে এই এলাকা আসলে এত গরম, এই এলাকা সেই রকম গরম। তো এটা হোক, হওয়ার পর তোমাদের সাথে আমি ফাইনাল লুকটা শেয়ার করছি। এই হচ্ছে আমার ফাইনাল লুক। ফাইনাল লুক বলতে কি, আমার মানে লাউ দিয়ে কই মাছ রান্নার ডান। এখন আমি এটাকে নামিয়ে নেব। নামানোর পর তোমাদের সাথে আমি এর ফাইনাল লুকটা শেয়ার করছি, ঠিক আছে? জাস্ট দেখো, আমি তো দেখেই খুব মানে মনটা প্রাণটা জড়িয়ে গেল। কি সুন্দর হয়েছে। আমি লবণ টেস্ট করেছি, পুরো পারফেক্ট। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কই মাছ দিয়ে, দেশি কই মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছে, হালকা পাতলা মশলা দিয়ে। কি কি মশলা দিয়েছি সেটা তো তোমরা নিজেরাই দেখেছো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তোমাদের ভালো লাগার জন্য আমি চেষ্টা করেছি, জানি না তোমাদের কাছে কেমন লাগবে। আর আমার মতন করে কে কে রান্না করো বা কার কেমন লাগে এরকম তরকারি খেতে, অবশ্যই কিন্তু কমেন্টস বক্সে জানাতে ভুলবে না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার জন্য মন ভরে আশীর্বাদ করো, ঠিক আছে?